ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছি যে e⁻mx কে মূল নিয়মে অন্তরীকরণ করো। সো আমাকে এখন এটাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে এই এক্সারসাইজে মূল নিয়মে অন্তরীকরণের জন্য প্রধান ফর্মুলা হচ্ছে এটা, অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে মূল নিয়মে অন্তরীকরণ করা হবে। তাহলে এখন এই যে আমরা লিখেছিলাম ফাংশন অফ এক্স, এই যে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স আসলে কত? এই ফাংশন অফ এক্স হচ্ছে তোমার অঙ্কের মধ্যে যাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে বলা হবে ওইটাই হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে সবাই মনে রাখবো যে ফর্মুলার মধ্যে এই যে ফাংশন অফ এক্স দেখতে পাচ্ছি, এই ফাংশন অফ এক্স অ্যাকচুয়ালি কোনটা? এই ফাংশন অফ এক্স অ্যাকচুয়ালি অঙ্কের মধ্যে যাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে বলা হবে ওই মানটাকেই বলা হবে ফাংশন অফ এক্স। তার মানে তোমাকে এই অঙ্কটাতে ধরে নিতে হবে, ধরি ফাংশন অফ এক্স সমান সমান e⁻mx। তার মানে অঙ্ক যেটা দেওয়া থাকবে তুমি ওইটাকেই ধরে নিবা ফাংশন অফ এক্স। প্রত্যেকটা ম্যাথেই এখানে এখানে অঙ্ক যা দেয়া থাকবে তুমি সেটাকেই ধরে নিবা ফাংশন অফ এক্স। ওকে, এবার শুনো নেক্সট করণীয় কি। নেক্সট আমাদের করণীয় হচ্ছে যে যেহেতু আমরা ফর্মুলার মধ্যে দেখতে পাচ্ছি যে এফ অফ এক্সও আছে, আবার দেখতে পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচও আছে। সো আমরা তো এফ অফ এক্স এর মান ধরেই নিলাম, এখন আমাদেরকে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা বের করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করবো সবাই খেয়াল করো। লিখবো অতএব এফ অফ এক্স প্লাস এইচ। সুতরাং এই মানটা আমরা কেন বের করতেছি? যেহেতু আমাদের ফর্মুলার মধ্যে এফ অফ এক্স প্লাস এইচ আমাদের দরকার, সো আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করতেছি। তাহলে বলো তো, তোমাদের মধ্যে একজন বলো ডান দিকে কি লিখবো? একটা ব্র্যাকেট হবে নাকি? ওকে, দেখো দৃষ্টি কিন্তু ঠিক বলেছে, সবাই খেয়াল করো ব্যাপারটা যে e⁻m ইন্টু এক্স প্লাস এইচ। তো এই যে কাজটা করলাম, এটা করলাম কোন নিয়ম অনুসারে? এটা করলাম ফাংশনের নিয়ম অনুসারে। অর্থাৎ ফাংশনের নিয়মটা কি? ফাংশনের নিয়ম আশা করি সবাই জানো, তারপরও আমি আরেকবার বলে দিই, সবাই শুনে নাও। ফাংশনের নিয়ম হচ্ছে যে বাম দিকে তুমি, সবাই খেয়াল করো, বাম দিকে তুমি এক্স এর পরিবর্তে যা বসাবা, দেখো এটা ছিল আমাদের অরিজিনাল ফাংশন। এখন অরিজিনাল ফাংশনে বাম দিকে তুমি এক্স এর পরিবর্তে কি লিখেছো? বাম দিকে তুমি এক্স এর পরিবর্তে লিখেছো এক্স প্লাস এইচ। নিয়ম হচ্ছে তাহলে ডান দিকেও এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ হবে। তো দেখো বাকিরা কিন্তু ঠিক আছে, খেয়াল করো e⁻m e⁻m এটা কিন্তু ঠিকই আছে। শুধুমাত্র বাম দিকে এক্স এর পরিবর্তে তুমি যা বসাবা, ডান দিকেও এক্স্যাক্টলি এক্স এর পরিবর্তে তুমি ঠিক ওই মানটাই বসাই দিবা। সুতরাং বাম দিকে এক্স এর পরিবর্তে তুমি বসিয়েছো এক্স প্লাস এইচ, ডান দিকে তুমি এই এক্স এর পরিবর্তে বসাবা এক্স প্লাস এইচ। এখানে কিন্তু ব্র্যাকেট হবে, ব্র্যাকেট না দিলে ভুল হবে। দেখো আমি ভুলটা লিখি, খেয়াল করো e⁻m, তুমি কি করলা? এই এক্স এর পরিবর্তে লিখে দিলা এক্স প্লাস এইচ, এক্স এর পরিবর্তে লিখে দিলা এক্স প্লাস এইচ। কিন্তু দেখো ব্যাপারটা কিন্তু ভুল হয়ে গেল। ব্যাপারটা ভুল হওয়ার কারণ যে সত্যিকার অর্থে যে এক্স এর মান কিন্তু এক্স প্লাস এইচ পুরাটাই। সুতরাং এই এম কিন্তু এক্স এর সকল মানের সাথে গুণ আছে। দেখো এম কিন্তু এখানে এই এইচ এর সাথে গুণ নাই, এম এক্স প্লাস এইচ। কিন্তু এখানে খেয়াল করো এই এমটা কিন্তু এক্স এর সাথেও গুণ আছে, এমটা কিন্তু এইচ এর সাথেও গুণ আছে। সো এটাই রিয়েল। অর্থাৎ এক্স এর মান বসানোর সময় একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ব্র্যাকেট যদি কেউ না দাও তাহলে তারটা কিন্তু ভুল হবে। সুতরাং এটা কিন্তু ভুল। ওকে, তাহলে এবার সবাই দেখো আমি ইকুয়াল দিলাম e⁻, সবাই দেখো এটা নিশ্চয়ই গুণ হবে। এই বাইরের এই এম ভেতরে সবার সাথে গুণ হবে। তাহলে সবাই বাইরের এই এমটাকে সবাই ভেতরে সবার সাথে গুণ করে দাও। কি লিখবা? এম এক্স প্লাস এম এইচ। সবাই দেখতে পাচ্ছ কি করলাম? বাইরের এই এমটা আমরা ভেতরে সবার সাথে গুণ করে দিলাম এম এক্স প্লাস
mh। এবার যেটা করব সেটা হচ্ছে সূচকের নিয়ম। সূচকের নিয়ম কেমন ছিল? সূচকের নিয়ম ছিল যে যদি কখনো পাওয়ার এভাবে যোগ আকারে থাকে, সূচকের নিয়ম হচ্ছে যদি কখনো পাওয়ার এভাবে যোগ আকারে থাকে তখন তাকে পাশাপাশি এরকম গুণ দিয়ে লেখা যায়। কিরকম খেয়াল করো, e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh। দেখো এটা কিন্তু সূচকের নিয়ম, আমরা ক্লাস 9-10-এ শিখেছি যে যদি কখনো পাওয়ার এরকম যোগ থাকে তখন ওই পাওয়ারকে আলাদা আলাদাভাবে গুণ দিয়ে লেখা যায়, e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh। তার কারণ কি? তার কারণ যে আগে উত্তর দিয়েছো সে বাদে অন্য কেউ উত্তর দাও। তার কারণ জানি কি এটা? ওকে বলো, কে বলবা বলো। ঠিক আছে, কেউ বলবে না, বিষয়টা কিছুই না। বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে যদি বেস বেস যদি সেম থাকে, বেস এবং বেস যদি সেম থাকে তখন গুণের সময় গুণের সময় এই পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। দেখো গুণের সময় এই পাওয়ার পাওয়ার যোগ হয়ে গেল। সো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা এটা গুণ আছে, সো গুণের সময় এই পাওয়ার পাওয়ারে যোগ হয়ে গেল। তাহলে এই কারণে পাওয়ার যদি এরকম যোগ থাকে তাকে এভাবে মাঝখানে গুণ দিয়ে লেখা যায় ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। কেননা এখান থেকে আবার যেহেতু এরা গুণ আছে, গুণের সময় এই পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। ওকে, তাহলে দেখো আমাদের মূল যে সূত্রটা উপরে ছিল সবাই দেখতে পাচ্ছ, এই যে মূল যে সূত্রটা উপরে ছিল, এই যে এই সূত্র, এই সূত্রে দেখো সবগুলো মান এখন আমাদের জানা। দেখো সবগুলো মান আমাদের জানা, প্রত্যেকটা মান আমরা জানি। সো এখন আমরা যেটা করব, এখন আমরা লিখব যে উপরের যেই সূত্রটা আমরা লিখলাম এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অন্তরীকরণের সংজ্ঞা। অর্থাৎ অন্তরীকরণের একটা সংজ্ঞা আছে। অন্তরীকরণের সংজ্ঞা জাস্ট একটু সংক্ষেপে বলি, অন্তরীকরণ বলা হয় যে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল। এটা বুঝতে গেলে আবার সরল রেখা দরকার হবে, এটা বুঝতে গেলে আবার সরল রেখা দরকার হবে। অন্তরীকরণের সংজ্ঞা কি? অন্তরীকরণের সংজ্ঞা হচ্ছে, অন্তরীকরণ মানে হচ্ছে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল। তারা ওই সংজ্ঞাটা ব্যবহার করে চিত্রের সাহায্যে জ্যামিতিকভাবে তারা এটা প্রমাণ করছে। সো আমরা এটা প্রমাণ আর দেখাবো না, সরাসরি সবাই মনে রাখবো। তার মানে এই যে একটা সূত্র, এই সূত্রটা অ্যাকচুয়ালি অন্তরীকরণের সংজ্ঞা হতে পাওয়া যায়। এই কারণে আমরা ম্যাথের মধ্যে এই কথাটা লিখব। কি কথা লিখব? লিখব হচ্ছে যে অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি, অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি। তার মানে উপরে যে সূত্রটা আমরা লিখে রেখেছি ওটা অ্যাকচুয়ালি অন্তরীকরণের সংজ্ঞা হতে জ্যামিতিকভাবে পাওয়া গেছে। এই জন্য আমরা ম্যাথের মধ্যে লিখে দিব অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি। তো এতটুকু লেখার পর সবাই উপরের এই সূত্রটা সবাই কপি করবা, উপরের এই সূত্র সবাই লিখে দিবা। কি লিখবা? লিখবা হচ্ছে ddx অফ f অফ x সমান সমান লিমিট h টেন্স টু 0, উপরে হচ্ছে f অফ x প্লাস h মাইনাস এফ অফ এক্স, নিচে হচ্ছে এইচ। তো এই সূত্রটা সবাইকে মনে রাখতে হবে, এই সূত্রটা সবাইকে মনে রাখতে হবে যে ddx অফ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড এইচ, যা কিনা অন্তরীকরণের সংজ্ঞা হতে পাওয়া যায়। তো সবাই যদি লিখে নিয়ে থাকো সূত্রটা, এখন সবাইকে মান বসাতে হবে। কিরকম ব্যাপারটা? তোমরা বাম দিকে মান বসাবা ddx অফ এফ অফ এক্স। সবাই খেয়াল করো, এই এফ অফ এক্স এর মান দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে। সবাই দেখো এই এফ অফ এক্স এর মান অঙ্কের মধ্যে আছে। এই যে এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স। সো আমরা বাম দিকে এফ অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম। বাম দিকে আমরা কি করলাম? এফ অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম। সবাই এখন ডান দিকেও মান বসাও। দেখো ডান দিকেও তোমরা অনেকগুলি মান জানো। ওকে, ডান দিকে তোমরা অনেকগুলি মান জানো। তো সেই মানগুলি কেমন সবাই খেয়াল করো। এই যে এফ অফ এক্স প্লাস এইচ, সবাই দেখো এই যে এফ অফ এক্স প্লাস এইচ, এটার মান কত? এফ অফ এক্স প্লাস এইচ এটার মান কত?
এটার মান হচ্ছে এই যে লাস্টেরটা। সবাই দেখতে পাচ্ছ এফ অফ এক্স প্লাস এইচ এর মান কিন্তু আমরা এই যে বের করেছি, বের করে করে কোনটা পেয়েছি, একদম এই যে লাস্টের মানটা। সো আমরা সবাই এখন এফ অফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিব। সবাই তাহলে ওই মানটা বসিয়ে দাও, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। ওকে, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে দেখো লেখা আছে এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর মান কত? এফ অফ এক্স এর মান হচ্ছে এই যে এফ অফ এক্স এর মান ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স। সুতরাং আমরা কিন্তু মান বসালাম, নিচে কিন্তু এইচ থাকে। সো সবাই বুঝতে পারলাম এফ অফ এক্স প্লাস এইচ এর মান, এটার মান হচ্ছে এই যে লাস্টেরটা, যা কিনা বসাই দিলাম। আবার মাইনাস দিয়ে এফ অফ এক্স এর মান ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, এখন আমাদের কাজ হবে ডান দিকে আমরা কমন নিব। লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো সবাই ডান দিকে, দেখো সবাই ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স কমন নেওয়া যায়। তাহলে আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এম এক্স এখান থেকে কমন নিলাম। যখনই আমরা ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নিয়ে ফেলবো, তখন কি থাকবে ভেতরে? ভেতরে থাকবে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস, এখান থেকে তুমি ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়েছো, সো এখানে ওয়ান থাকে, কিছুই থাকে না মানে ওয়ান থাকে। সো সবাই দেখতে পেয়েছো আমরা কিন্তু কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলাম। ওকে, এখন যেহেতু তোমরা লিমিট এক্সারসাইজ অলরেডি করে ফেলেছো, আমরা গত 3 ক্লাসে লিমিট এক্সারসাইজ করিয়েছি। তো দেখো লিমিট এক্সারসাইজ থেকে একটা বেসিক বলি। একটা বেসিক হচ্ছে যে লিমিটটা, সবাই ভালো করে শুনে নাও, লিমিটটা যার উপরে প্রযোজ্য, লিমিটটা যার উপরে প্রযোজ্য শুধু সে বাদে বাকিরা লিমিটের বাইরে চলে আসতে পারবে। সবাই দেখো লিমিট দেয়া আছে কার উপরে, এইচ টেন্স টু জিরো, তার মানে কি লিমিটটা হচ্ছে এইচ এর উপর প্রযোজ্য, লিমিটটা প্রযোজ্য এইচ এর উপর, তার মানে এইচ বাদে বাকিরা বাইরে চলে আসতে পারবে। কিরকম খেয়াল করো, ই টু দি পাওয়ার এম এক্স, দেখতে পাচ্ছি এখানে কোনো এইচ নাই, কিন্তু লিমিট দেখো এইচ এর উপরে। সুতরাং লিমিট যেহেতু এইচ এর উপরে, কিন্তু এখানে যেহেতু কোনো এইচ নাই, সো ই টু দি পাওয়ার এম এক্স এটা লিমিটের বাইরে চলে আসতে পারবে। লিমিটের এই বেসিকটা সবাই এখনই শুনে নাও ভালো করে। আমি কি বললাম আর একবার রিপিট করি, সবাই শুনে নাও। সবসময় খেয়াল রাখবা লিমিট যার উপরে প্রযোজ্য, অর্থাৎ লিমিট দেওয়া আছে এইচ টেন্স টু জিরো, তার মানে লিমিটটা প্রযোজ্য এইচ এর উপরে। তো দেখো এখানে এইচ আছে, এখানে এইচ আছে, সুতরাং বাট খেয়াল করো এখানে কোনো এইচ নাই। তাহলে লিমিট যার উপরে প্রযোজ্য, যদি সেই চলকটা এখানে না থাকে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এখানে কোনো এইচ নাই, সো ই টু দি পাওয়ার এম এক্স কে তুমি লিমিটের বাইরে আনতে পারবা। তার মানে সবাই খেয়াল রাখবা লিমিট যার উপরে প্রযোজ্য সে বাদে বাকিরা, যার উপরে লিমিট প্রযোজ্য না, সে লিমিটের বাইরে চলে আসতে পারবে। তো আমরা কি করলাম, আমরা কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স কে লিমিটের বাইরে নিয়ে আসলাম। তাহলে ভেতরে কারা থাকে, ভেতরে থাকে এটা ভাগ এটা। তো আমরা দেখতে পাচ্ছি সবাই ভেতরে থাকে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান ভাগ এইচ, ভেতরে থাকে এটা। ওকে, নেক্সট আমরা প্রথমে যেটা ছিল এটা সবাই রেখে দিই। রেখে দেওয়ার পর ওই যে আগের দিন যে ধারার সূত্রগুলো শিখেছিলাম, আগের দিন আমরা যে ধারার সূত্রগুলো শিখেছিলাম, ওই ধারার সূত্র এখন অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমরা আগের দিন সবাই ধারার একটা সূত্র সবাই শিখেছিলাম। আমি আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিয়েছি, ই টু দি পাওয়ার এক্স এর ধারা, ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে, আমি কিন্তু আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম, সবাই খেয়াল করো এই যে আমার আগের দিনে লিখে দেয়া, আগের দিনে লিখে দেয়া সেই ধারাগুলা, আগের দিনে লিখে দেয়া সেই ধারাগুলা যেখানে কিনা ই টু দি পাওয়ার এক্স এর এই যে ধারা। ওকে, তাহলে আমরা এই সূত্র আগের দিন লিখে দিয়েছিলাম। ওকে, তাহলে সবাই এই ধারাটা তোমরা দেখলা। তাহলে যদি আমি এখন এই ধারাটা এখানে অ্যাপ্লাই করি, সবাই দেখো ই টু দি পাওয়ার এক্স এর এই ধারা আমরা এখানে অ্যাপ্লাই করব ই টু দি পাওয়ার এম এইচ এর পরিবর্তে। তার মানে কি এক্স এর জায়গায় বসাতে হবে এম এইচ, এই সূত্রে
এই সূত্রে x এর জায়গায় বসাতে হবে mh, তার মানে কেমন হবে সবাই দেখো, 1 প্লাস x এর জায়গায় বসাবা mh প্লাস x এর জায়গায় mh, তাহলে x এর জায়গায় যদি mh বসায় কেমন হবে দেখো, mh আমরা কাজ করতে পারি একবার লিখে দিতে পারি m স্কোয়ার ac স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। নেক্সট আবারও দেখো x এর জায়গায় বসাবা mh, তার মানে m কিউব h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস দিয়ে এভাবে ডট ডট প্লাস দিয়ে ডট ডট। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ প্লাস দিয়ে ডট ডট। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ই টু দি পাওয়ার এম এইচ এর ধারার সূত্র এখান থেকে পেলাম, এখান থেকে এতটুকু। আমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম স্পষ্ট করে যে এই ধারা কিন্তু লেখার পর একটা ব্র্যাকেট দিতে হবে। তোমাদেরকে বলেছিলাম এই ধারা লেখার পর অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর সবাই খেয়াল করো লাস্টে আছে এই যে -1, লাস্টে আছে -1, সো তুমি এখানে লাস্টে -1 লিখে দিলা, লাস্টে আছে -1, লাস্টে লিখে দিলাম -1। ওকে, তাহলে সবাই এখন কি করবা, সবাই এখন এখান থেকে বেশ কিছু কাটাকাটি করার চেষ্টা করবা। তাহলে কতটুকু কাটাকাটি করা যায় আমি দেখার চেষ্টা করি কতটুকু কাটাকাটি যায় এবং কাটাকাটির পর আর কি করা যায়। ওকে, সবাই খেয়াল করো ব্যাপারটা, সবাই দেখো এই যে -1, নিশ্চয়ই এই -1 এই 1 এর সাথে কাটাকাটি হয়ে যায়, সো এই +1 এবং -1, +1 এবং -1 কাটাকাটি, হ্যাঁ, +1 এবং -1 কাটাকাটি। ভালো কথা, কাটাকাটি করার পর যারা থাকে তারা কারা, তারা নিশ্চয়ই এই যে এরা। এখন এখান থেকে কিন্তু আরো কিছু কমন যায়, এখান থেকে কি কমন যায় আমরা সেটা লিখে ফেলতে পারি। সবাই খেয়াল করো, এখান থেকে আমি দেখতে পাচ্ছি mh কমন যায়, mh mh কমন যায়। সো আমরা কাজ করি, আমরা সবাই এখান থেকে mh কমন নিয়ে ফেলি, তাহলে 1 এবং 1 কিন্তু কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি হওয়ার পর যারা থাকে তাদের থেকে আবার mh কমন যায়। সুতরাং আমি যদি এখন কাটাকাটি করার পর এখান থেকে mh কমন নেই, এখান থেকে mh কমন নিলে 1 থাকবে, এখান থেকে mh কমন নিলে একটা mh থাকবে বাই ফ্যাক্টোরিয়াল 2। এখান থেকে যদি আবারও mh কমন নেই তাহলে m স্কোয়ার h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস দিয়ে ডট ডট। সো আমরা সবাই দেখতে পাচ্ছি ব্যাপারটা যে আমরা কি করলাম, আবার অনেকে কিন্তু এই ওয়ানটা অনেকে আবার এটা ভাবতে পারে, কিন্তু এই ওয়ানটা কিন্তু এই ওয়ান না, এই ওয়ান কিন্তু কাটাকাটি হয়ে গেছে, এই ওয়ান কাটাকাটি হয়ে গেছে। সুতরাং এই যে ওয়ানটা এসছে এটা এই এম এইচ কমন নেয়ার কারণে এখানে একটা ওয়ান চলে এসছে। ওকে, আমরা তাহলে এখন আবারও তাহলে কাটাকাটি করব। আমরা যদি আবারও কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কেমন হবে সবাই দেখো, সবাই ই টু দি পাওয়ার এম এক্স ছিল, ই টু দি পাওয়ার এম এক্স থাক, লিমিট এইচ টেন্স টু 0 ছিল, এটাও থাক। সবাই খেয়াল করো এই এইচ এইচ কাটাকাটি, সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ এইচ এবং এইচ কাটাকাটি, এইচ এবং এইচ কাটাকাটি করার পর যারা থাকে তাদেরকে ভালো করে লিখো, তারা কারা, তারা হচ্ছে m ইন্টু 1 প্লাস এম এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল m স্কোয়ার h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। সো আমরা কিন্তু উপরের h এবং নিচের h কাটাকাটি করেছি। ওকে, সবাই তাহলে কি করবা, সবাই যেটা করবা এবার সবাই h এর মানটা বসিয়ে দিবা। অর্থাৎ আমরা জানি যে লিমিট এক্সারসাইজে আমরা দেখতাম যে শেষ মুহূর্তে কিন্তু লিমিটের মানটা বসিয়ে দিতে হতো। তার মানে কি সবাই খেয়াল করো, লিমিট এইচ টেন্স টু 0, তার মানে এইচ এর মান 0 তুমি এখন অঙ্কের মধ্যে বসায় দিবা। আর আর যখন আমরা লিমিটের মানটা বসিয়ে দিই তখন লিমিট এই চিহ্নটা আর থাকে না, সুতরাং লিমিট চিহ্নটা আর থাকলো না। এম ইন্টু কি করি খেয়াল করো 1 প্লাস, এই দেখো এইচ এর মান 0, কোথায় বসাবো, এই যে এখানে এইচ এর মান 0 বসাবো। যদি এখানে এইচ এর মান 0 বসাই
তো এই সব জিরো হয়ে যায়, এখানে এইচ এর মান জিরো বসাবো। যদি এখানে এইচ এর মান জিরো বসায়, এই সব জিরো হয়ে যায়, তার মানে প্রথমটা 1 প্লাস পরেরটা জিরো প্লাস পরেরটা জিরো প্লাস ডট ডট। তো আমরা সবাই বুঝতে পারলাম লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ এর মান জিরো অঙ্কের মধ্যে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। আর আমরা জানি লিমিটের মান যখন বসানো হয় তখন লিমিট চিহ্নটা আর থাকে না। তাহলে আমরা যদি এখন ফিনিশিং দেই, সবাই খেয়াল করো তাহলে কেমন হয়। এখানে যেহেতু 1 থাকে, তো 1 তো লেখা না লেখা একই কথা। তাহলে কি থাকে এখানে, m ইন্টু ই টু দি পাওয়ার mx থাকে। এই যে m ইন্টু ই টু দি পাওয়ার mx, আর ইন্টু 1, ইন্টু 1 মানে আলটিমেটলি এটাই হবে। এর সাথে ইন্টু 1 দিলে, এর সাথে ইন্টু 1 দিলে এটাই থাকবে। এখন দেখো বামে কি ছিল, বামে কি ছিল, বামে নিশ্চয়ই একটা কিছু ছিল। সবাই খেয়াল করো, এই দেখো আমাদের বামে ছিল ddx অফ ই টু দি পাওয়ার mx। সবাই দেখতে পাচ্ছ বামে ছিল ddx অফ ই টু দি পাওয়ার mx। সুতরাং ddx অফ ই টু দি পাওয়ার mx এটা কিন্তু বাম দিকে ছিল। সো আমরা এখন এই শেষ লাইনে এসে বাম দিকের মানটা আরেকবার লিখে দিব। অতএব ddx অফ ই টু দি পাওয়ার mx সমান সমান এটা। তো এটা কিন্তু আমাদের বাম দিকেই ছিল, আর ডান দিক থেকে আমরা পেলাম এটা। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আর এটাকেই বলে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ এটাকেই বলে আর কি। এভাবেই মূল নিয়মে অন্তরীকরণ করতে হয়। ওকে, তাহলে সবাই মূল নিয়মে অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স এরটা দেখলা। তো তোমরা সবাই নিশ্চয়ই খেয়াল করেছো ই টু দি পাওয়ার এক্স এরটা কিন্তু মেইনলি এই ধারার সূত্র দিয়ে হবে। ই টু দি পাওয়ার এক্স এর এই ধারার সূত্র দিয়ে হবে। আর প্রত্যেকটা ম্যাথ শুরু হবে এই সূত্র দিয়ে। অন্তরীকরণের সংজ্ঞা হতে এই সূত্র দিয়ে প্রত্যেকটা ম্যাথই শুরু হবে। আর অঙ্কের ভিতরে যদি ই ফাংশন থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ধারার সূত্র প্রয়োগ করতে হবে। তো এই নিয়মের দুইটা ম্যাথ তোমাদের কাজ দেই, এই নিয়মের দুইটা ম্যাথ তোমাদের কাজ দিই। অর্থাৎ অঙ্ক কি, অঙ্ক হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করো। অঙ্ক হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করো, এটা হচ্ছে অঙ্ক। আর তুমি কাদেরকে করবা, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করবা। আবার তুমি ই টু দি পাওয়ার এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করবা। তো এই দুইটা অঙ্ক তোমরা নিজেরা করবা। মূল নিয়মে অন্তরীকরণ করো ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আর ই টু দি পাওয়ার এক্স। এটা কিন্তু পুরাপুরি উপরের নিয়মে করবা, একদম পুরাপুরি উপরের নিয়ম। উপরের নিয়ম বলতে, উপরের নিয়ম বলতে আমাদের প্রথম নিয়মে ছিল যে ধরি ফাংশন অফ এক্স সমান এই অঙ্কটা, অর্থাৎ অঙ্ক যেটা দেওয়া থাকবে, অঙ্ক যেটা দেওয়া থাকবে তুমি সেটাকেই ধরে নিবা ফাংশন অফ এক্স। ঠিক তার পরের লাইনের নিয়ম নিশ্চয়ই সবারই জানা। পরের লাইনে কি করতে হয়, এফ অফ এক্স প্লাস এইচ লিখতে হয়, এফ অফ এক্স প্লাস এইচ লিখতে হয়। অর্থাৎ এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, ডান দিকে ই টু দি পাওয়ার মাইনাস টু, ডান দিকে ই টু দি পাওয়ার মাইনাস টু। যখনই তুমি এক্স এর মানটা বসাবা একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ব্র্যাকেট না দিলে ভুল হবে, আমি একটু আগেই বললাম। যখনই তুমি এক্স এর মানটা বসাবা একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ভালো কথা, এক্স এর মান কত সবাই দেখো, এক্স এর পরিবর্তে বসিয়েছো বাম দিকে এক্স প্লাস এইচ, সো ডান দিকেও তুমি এক্স এর পরিবর্তে বসাবা এক্স প্লাস এইচ, ব্র্যাকেট না দিলে ভুল হবে। এখন তুমি ওই মাইনাস টু ভেতরে গুণ করে দাও, মাইনাস টু এক্স মাইনাস টু এইচ, ভেতরে গুণ করে দিলাম মাইনাস টু এক্স মাইনাস টু এইচ। ওকে, ভেতরে গুণ করার পর এখন তুমি ভেঙে দিবা সূচকের নিয়মে। যদি সূচকের নিয়মে ভাঙো কেমন হবে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ। সবাই দেখো যদি আমরা ভেঙে দিই সূচকের নিয়মে, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ। তার আমরা দেখতে পেলাম সবাই যে এটা কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এইচ হয়। ওকে, তাহলে সবাই এখানে এতটুকু করলাম। এতটুকু করার পর বাকিটা তোমরা ঠিক আগের নিয়মে করবা, বাকিটা আগের নিয়মে করবা। আর এটা তো আগেই বললাম হোমওয়ার্ক।
ওকে, তাহলে এগুলো করবা। আর যারা যারা আমার কাছে সেই প্রথম থেকে আগে পড়তেছিলা, আমি আশা করি তাদের কাছে এগুলো করা আছে। ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আমি আগে কিন্তু করে দিয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্সও আমি আগে করে দিয়েছিলাম। সুতরাং যারা সেই প্রথম থেকে পড়তেছো তাদের কাছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সও করা আছে, ই টু দি পাওয়ার এক্সও করা আছে। সো আশা করি কোনো সমস্যা হবে না। সো যাদের কাছে করা নাই তারা যদি নিজেরা না পারো, তাহলে যাদের কাছে করা আছে তাদের কাছ থেকে একটু ম্যানেজ করে নিও। ওকে, আমি নেক্সট তাহলে যাচ্ছি অন্য ম্যাথে। তাহলে অন্য ম্যাথে যাই। অন্য ম্যাথ হচ্ছে এবার তোমাদের তোমাদের বই থেকেই নেই। তোমাদের বই থেকে হচ্ছে 2 এর সি নাম্বার, 2 এর সি নাম্বার তোমাদের বই থেকে নিচ্ছি, যেখানে লেখা আছে cos 3x। তার মানে কোশ্চেনটা হচ্ছে cos 3x কে মূল নিয়মে অন্তরীকরণ করো। কোশ্চেনটা হচ্ছে cos 3x কে মূল নিয়মে অন্তরীকরণ করো, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তাহলে এখন আমাদেরকে এটা সমাধান করতে হবে। লামিয়া, তাহলে কি দিয়ে শুরু করব? কি লিখবো ধরে দিয়ে? ওকে, সবাই লিখো। ধরি এফ অফ এক্স ইকুয়াল cos 3x। তাহলে সবাই দেখো, ধরি এফ অফ এক্স ইকুয়াল cos 3x। আমরা কিন্তু একটু আগেই সবাইকে বলেছিলাম যে অঙ্ক যেটা দেওয়া থাকবে তুমি সেটাকেই ধরে নিবা এফ অফ এক্স। অঙ্ক যেটা দেওয়া আছে তুমি সেটাকেই ধরে নিবা এফ অফ এক্স। ওকে, তাহলে এবার অন্য কেউ বলো, এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? অন্য কেউ বলো। হ্যাঁ ফারিন, আর একটু ভালো করে বলো। এটা কি এরকম লিখবো যে 3x প্লাস এইচ এরকম লিখবো? তাহলে তাহলে ব্র্যাকেটটা তো বলতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে সবাই দেখো, এটা যে ভুল এটা যে ভুল সেটা তো আমাদেরকে আগে একবার বলেছিলাম, এটা ভুল। অর্থাৎ অবশ্যই এটা ব্র্যাকেট দিতে হবে। cos 3 লিখলাম। cos 3 লেখার পর এই যে x দেখতে পাচ্ছি আমরা, x এর পরিবর্তে x প্লাস এইচ, অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিতে হবে। নেক্সট, সবাই জানো বাইরের এই 3 ভেতরে গুণ করে দিবা। বাইরের 3 সবাই ভেতরে গুণ করে দাও। 3x প্লাস 3h। বাইরের এই 3টা বাইরের এই 3টা আমি ভেতরে গুণ করে দিলাম। 3x প্লাস 3h। ওকে, তাহলে এটার কাজও শেষ। এখন ঠিক আবারও সে আগের মতো, যে অন্তরীকরণের সংজ্ঞা হতে। ওকে, অন্তরীকরণের সংজ্ঞা হতে, তাহলে অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে, সবাই জানি মোটামুটি, ddx অফ এফ অফ এক্স ইকুয়াল লিমিট h টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা হতে ফর্মুলা। সো আমাদের কাজ হবে এখন মান বসানো। ddx অফ এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান কিন্তু cos 3x, এফ অফ এক্স এর মান cos 3x। সো আমরা সবাই দেখতে পাচ্ছি এফ অফ এক্স এর মান cos 3x বসিয়ে দিলাম। ডান দিকে মান বসানো শুরু করি। লিমিট h টেন্স টু 0, সবাই দেখো এই যে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত সবাই খেয়াল করো। এফ অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে এই যে এটা। সো আমরা এখন এফ অফ এক্স প্লাস এইচ এর মান এটা বসিয়ে দিই। যদি এটা বসিয়ে দিই, cos 3x প্লাস 3h, 3x প্লাস 3h মাইনাস, দেখো আবারও এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান হচ্ছে cos 3x, এফ অফ এক্স এর মান cos 3x, নিচে থাকবে h। সো আমরা কিন্তু মান বসালাম, আমরা মান বসালাম।
তো আমি তোমাদেরকে আগে একবার বলেছিলাম যে এই সমস্ত অধ্যায়ে ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা খুব কাজে লাগবে। এই সমস্ত অধ্যায়ে ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা খুব কাজে লাগবে এবং সেই ট্রিগোনোমেট্রির ফর্মুলা আমি তোমাদের গ্রুপে আগেও শেয়ার দিয়েছিলাম এবং তোমাদেরকে বলার পর তোমরাও এই জাস্ট কয়েকদিন আগে তোমরাও শেয়ার দিয়েছো একবার। ওকে, তোমাদেরকে বলার পর তোমাদের এই গ্রুপে তোমরাই কিছুদিন আগেও একবার শেয়ার দিয়েছো ট্রিগোনোমেট্রির সমস্ত ফর্মুলা। সো ট্রিগোনোমেট্রির ওই ফর্মুলাগুলো সবাইকে দেখতে হবে। ওখান থেকে একটা ফর্মুলা লিখি, সবাই খেয়াল করো। একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে যে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ফর্মুলা কে বলতে পারবে? 2 sin c plus d by 2 sin d minus c by 2। খুবই ভালো। তাহলে দেখো, আমরা সবাই দেখতে পাচ্ছি এই ফর্মুলা সবই তুমি ওই গ্রুপে সার্চ দিয়ে ওখানে ওখানে শেয়ার করা আছে, এই কিছুদিন আগে শেয়ার করা আছে। তাহলে ওখান থেকে একটা ফর্মুলা হচ্ছে cos c minus cos d, যার ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে এখন সবাই খেয়াল করো, এই উপরে এই ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করা যায় সবাই খেয়াল করো। এই যে cos, এটাকে আমরা c মনে করব। দেখো সবাই, এই যে এটাকে আমরা c মনে করব। সবাই দেখো, এটাকে মনে করব c আর এটাকে মনে করব d। তাহলে সবাই দেখতে পাচ্ছ, এইটুকু মনে করব আমরা c আর আর পরেরটুকু হচ্ছে d। তার মানে হচ্ছে cos, এটাকে c মনে করলাম, মাইনাস cos, এটাকে d মনে করলাম। সুতরাং cos c মাইনাস cos d সূত্র হবে 2 sin c plus d by 2। সুতরাং 2 sin c plus d by 2, c হচ্ছে এই পুরাটা 3x plus 3h, 3x plus 3h, c plus d, d হচ্ছে এটা plus 3x by 2। সবাই দেখতে পাচ্ছ যে আমাদের আমাদের এতটুকু ছিল c, এতটুকু ছিল আমাদের c আর এতটুকু ছিল আমাদের d। সুতরাং আমরা কিন্তু এই ফর্মুলায় অ্যাপ্লাই করলাম যে 2 sin c plus d by 2, 2 sin c plus d by 2, সাথে আছে sin d minus c by 2। এই যে সাথে sin দিলাম, d minus c, d কিন্তু পরেরটা, d minus c, c হচ্ছে এটা। সো মাইনাস করলে নিশ্চয়ই এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। এটা হবে মাইনাস 3x মাইনাস 3h বাই 2। সবাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফর্মুলা করলাম। তাহলে হ্যাঁ, আমরা ফর্মুলা করলাম, পরেরটা কিন্তু d মাইনাস c হয়েছে, মানে এটা হচ্ছে d আর এটা হচ্ছে c। তো আমরা সবাই দেখতে পেলাম মোটামুটি যে আমরা ফর্মুলা। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আমরা কিন্তু আসলে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এটাকে c মনে করলাম, এটাকে d মনে করলাম, cos c মাইনাস cos d এর ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এই যে ফর্মুলা এখানে লেখা আছে। ওকে, আমরা চলে যাই পরের লাইনে। পরের লাইনে আমাদের নিশ্চয়ই যোগ বিয়োগ হবে। তো যোগ বিয়োগটা লিমিট h টেন্স টু 0, যোগ বিয়োগটা সবাই খেয়াল করো যে 2 থাকলো, সাইন থাকলো, দেখো সবাই 3x প্লাস 3x 6x, 6x প্লাস 3h বাই 2। সবাই দেখতে পাচ্ছ 3x প্লাস 3x 6x। নেক্সট পরেরটা খেয়াল করি, পরেরটা কেমন আসে। পরেরটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই যে প্লাস 3x মাইনাস 3x কাটা, সবাই দেখতে পাচ্ছি প্লাস 3x মাইনাস 3x কাটা কি থাকে, মাইনাস 3h থাকে। সুতরাং এটা হবে মাইনাস 3h বাই 2। দেখো পরেরটা কিন্তু থাকে মাইনাস 3h থাকে, তাহলে যদি পরেরটা মাইনাস 3h থাকে তো এই যে মাইনাস 3h বাই 2। ওকে, কাটাকাটির পর এটাই থাকে, নিচে থাকে h। এখন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যে কোনো কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে আসবে। যেহেতু এখানে 2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 2 লিমিটের বাইরে চলে আসুক। কনস্ট্যান্ট 2টা লিমিটের বাইরে চলে আসলো। ওকে, তাহলে এই কনস্ট্যান্ট 2 লিমিটের বাইরে চলে আসলো, এরকম নিয়ম আছে আমরা সবাই জানি, কনস্ট্যান্ট 2 লিমিটের বাইরে। নেক্সট ভেতরেরটা আমরা এবার একবারে 2 দিয়ে ভাগ করে দিব। কিরকম সবাই খেয়াল করো, এই যে আমরা 2 দেখতে পাচ্ছি, এই 2
এই 2 দিয়ে প্রথমটাকেও ভাগ দিব, এই 2 দিয়ে পরেরটাকেও ভাগ দিব। তাহলে যদি এই নিচের 2 দিয়ে প্রথমটাকে ভাগ দিই, তাহলে এখানে 6x কে 2 দিয়ে ভাগ দিলে আসবে 3x, প্লাস 3h কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3h/2। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছি যে 6x কে 2 দিয়ে ভাগ দিলে 3x হয়, আবার 3h কে 2 দিয়ে ভাগ দিলে 3h/2। সুতরাং এই 2 দিয়ে প্রথমটাকেও ভাগ দেওয়া হয়েছে, পরেরটাকেও ভাগ দেওয়া হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে, এটা তো যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু ওই মাইনাসটা সামনে চলে আসবে। দেখো মাইনাসটা কিন্তু আমি আর লিখলাম না, এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এই মাইনাসটা একদম সামনে নিয়ে আসো, এই যে একদম সামনে নিয়ে আসো। সো একদম সামনে একটা মাইনাস দিয়ে দাও সবাই। তাহলে সবাই একদম সামনে একটা মাইনাস দিয়ে দাও। এই মাইনাস কোত্থেকে আসলো? এই যে এই মাইনাসটা, সাইনের ভেতরের এই মাইনাসটা একদম সামনে দিয়ে দিলাম, দিয়ে এখানে কিন্তু মাইনাসটা থাকলো না। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমরা লিমিট এক্সারসাইজ করছো মাত্র 2 দিন আগেই, সুতরাং লিমিট এক্সারসাইজের যে বেসিকগুলো ছিল ওই বেসিকগুলো এখন অ্যাপ্লাই হবে। লিমিট এক্সারসাইজের বেসিক তোমাদেরকে বলেছিলাম যে লিমিট এই সিম্বলটা ইচ্ছা মতো আলাদা করা যায়। কিরকম? তুমি মনে করো সাইন 3x প্লাস 3h/2 এইটুকুর সঙ্গে দিয়ে দিলা একটা লিমিট, তুমি আবার লিমিট দিলা, লিমিট দিয়ে এবার দেখলা বাকি কারা আছে, বাকি আছে সাইন 3h/2, বাকি আছে h। সবাই খেয়াল করো, লিমিট এক্সারসাইজের বেসিক বলেছিলাম যে তুমি এই লিমিট সিম্বলটা চাইলে অনেকবার ভাঙতে পারবা, ভিতরে ভিতরে তুমি অনেকবার লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম, আমি যেটা করলাম, এই সাইন 3x প্লাস 3h/2 এইটার সঙ্গে দিলাম একটা লিমিট, আবার এই দেখো এই যে এইটুকুর সঙ্গে দিলাম আরেকটা লিমিট। সুতরাং এইটুকুর সঙ্গে দিলাম আরেকটা লিমিট, আর এটার সঙ্গে দিলাম একটা লিমিট। তো এটা সেটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে তুমি খেয়াল রাখবা যে কোথায় h একা আছে, তুমি খেয়াল রাখবা কোথায় h একা আছে। যেখানে দেখবা h টা একা আছে, অন্য কোনো চলক নাই, তার সঙ্গে তুমি নিয়ে নিবা নিচের h টা। নিচের h টা যে কোনো একটার সঙ্গে যাবে, হয় সে প্রথমটার সঙ্গে যাবে অথবা সে পরেরটার সঙ্গে যাবে। তো সিস্টেম হচ্ছে তুমি খুঁজে বের করবা কোথায় h একা আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে h টা একা আছে, এখানে অন্য কোনো চলক নাই, তার সাথে তুমি নিয়ে নিবা নিচের h টাকে। আর খেয়াল করো এখানে দেখো h এর সঙ্গে দেখো অন্য চলক x আছে, দেখতে পাচ্ছ সবাই h এর সঙ্গে অন্য চলক x আছে। সুতরাং এখানে কিন্তু h একা নাই, তো এর সাথে আমার এই h নেওয়ার দরকার নাই। তাহলে সবাই এটা মাথায় রাখবা, যেখানে h এর পাশাপাশি অন্য চলক আছে সেটাকে তুমি আলাদা করে লিমিট দিবা, আর যেখানে শুধু h একা আছে সেইটার সঙ্গে নিচের h টা নিয়ে একটা লিমিট দিবা। সবগুলো ম্যাথেই কিন্তু এই কাজ করতে হবে। -2 দিলাম, -2 দিয়ে এখন তুমি লিমিটের মানটা বসিয়ে দিবা। কিরকম দেখো, লিমিট h টেন্স টু 0, মানে কি h এর মান 0, তুমি h এর মান 0 অঙ্কের মধ্যে বসায় দাও, h এর মান 0 এই যে অঙ্কের মধ্যে বসায় দাও। তাহলে কি হয় সবাই দেখো, প্রথমে থাকে সাইন, তারপর থাকে 3x প্লাস, সবাই দেখো h টেন্স টু 0 মানে h এর মান 0 বসাবা। এই দেখো h এর পরিবর্তে 0 বসায় দিলে এটা 0 হয়ে যায়, সুতরাং h এর মান 0 বসালে এটা কিন্তু 0 হয়ে যায়, h এর মান 0 বসালে এটা 0 হয়ে যায়। সো লিমিট যেহেতু বসায় দিলাম, লিমিট চিহ্ন আর থাকবে না। নেক্সট পরেরটার ভবিষ্যৎ বলো, ফারিন বলো, ফারিন বলো পরেরটার ভবিষ্যৎ কি? না ফারিন, পরেরটা 0 বসালে হবে না। পরেরটা 0 বসালে ওই যে বলেছিলাম না যে অনির্ণেয় আকার, অনির্ণেয় আকার চলে আসবে। অর্থাৎ তুমি যদি পরেরটা 0 বসায় দাও, খেয়াল করো সাইন h এর মান 0, h এর মান 0 মানে কি সাইন 0, নিচে h এর মান 0, সবাই দেখো সাইন 0 মানে 0, নিচে 0,
তোমাদেরকে লিমিট অধ্যায় পড়ানোর সময় বলেছিলাম 0/0-র কোনো মান নাই। 0/0-কে বলা হয় অনির্ণেয় আকার, এর কোনো মান নাই। তো এরকম মান যদি চলে আসে তাহলে তো আমরা ম্যাথ হবে না আমাদের, তাহলে তো আমাদের ম্যাথটা হবে না। ওকে, তাহলে কে বলবো বলো? ওকে, মিথিলা ঠিক বলেছো। মিথিলার পাশাপাশি কি লামিয়াও কি বলছো নাকি? ওকে, ঠিক আছে, দুজন একসাথে বলছো, দুজনেরটাই মনে হয় ঠিক আছে। আচ্ছা, যাক। এই যে লামিয়ারটা থেকে রিপিট হয়, লামিয়ার মাইক্রোফোন অন করলেই রিপিট হয়, কাহিনী বুঝি না। লামিয়ার কাহিনী কি তোমারটাতে রিপিট হওয়ার কারণ কি? না, এটাই তোমারটা অন করলেই দেখি রিপিট হয়। ওকে, ঠিক আছে, তাহলে সবাই খেয়াল করো এবার। তাহলে তোমরা যেটা বলেছো সবাই ঠিক বলেছো, সবাই খেয়াল করো, লিমিট অধ্যায়ে এই বেসিকটা অনেকবার অ্যাপ্লাই করা হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সাইনের কোণ যা থাকবে, সবাই ভালো করে শুনো, সাইনের কোণ যা থাকবে নিচেও ওইটাই লিখে দিতে হবে। তোমাদেরকে বলেছিলাম সাইনের কোণ যা থাকবে ওই কোণের মানটা তোমাকে নিচে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর ওই কোণের মানটা লিমিটেও লিখতে হবে, কোণের মানটা লিমিটেও লিখতে হবে। দেখো, এই বেসিকটা আমরা আগের এক্সারসাইজে কিন্তু অনেকবার করেছি। তাহলে আমরা আমরা খেয়াল রাখবো যে যে সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে এইচ এর মানটা বসিয়ে দিলে কোনো মান পাওয়া যাচ্ছে না, যে সমস্ত ক্ষেত্রে এইচ এর মানটা বসিয়ে দিলে কোনো মান পাওয়া যাচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে তোমাকে এই কাজ করতে হবে। কি করতে হবে? সাইনের কোণ যা থাকবে তুমি নিচেও ওই মানটা লিখে দিবা, লিমিটেও ওই মানটা লিখে দিবা। লিখে দিয়ে এবার তুমি ব্যালেন্স করবা। সবাই খেয়াল করো ব্যালেন্স করতে কত লাগবে। নিচে ছিল অনলি এইচ, নিচে ছিল অনলি এইচ, নিচে ছিল অনলি এইচ, নিচে কিন্তু 3/2 ছিল না। তাহলে যেহেতু নিচে 3/2 ছিল না, তুমি 3/2 বেশি লিখেছো, অতএব তুমি 3/2 পাশে গুণ করে দাও। তাহলে তুমি 3/2 পাশে গুণ করে দিলেই ব্যালেন্স হয়ে গেল। সো আমরা 3/2 পাশে গুণ করে দিলাম, ব্যাস। এবার সবাই প্রথমটুকু ঠিক মতো লিখো, -2 sin 3x, প্রথমটুকু সবাই ঠিক মতো লিখো। লেখার পর এই সুমন আক্তার জেরিন বলো তো এইটুকুর মান কত? কই সুমন আক্তার জেরিন? এইটুকুর মান 1, তুমি ঠিক বলেছো। তাহলে এইটুকুর মান হচ্ছে এই যে 1। ওকে, এইটুকুর মান হচ্ছে 1, ভালো কথা। আর দেখো লাস্টে আছে 3/2, লাস্টে আছে 3/2। তো আমি তোমাদেরকে একটা সাইড নোট দিতে বলেছিলাম এই লাইনের পাশে, h টেন্স টু 0 হলে 3h/2 টেন্স টু 0 হবে। এই সাইড নোট তোমাদেরকে দিতে বলেছিলাম। ওকে, তাহলে এই এই পূজা কি লেখে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তুমি তুমি সব ম্যাথ ম্যানেজ করেছো পূজা। এবার তোমার বাবাকে ফোন দেওয়া হবে আবার। ওকে, এটার মান হচ্ছে 1, আর এই লাস্টে ছিল 3/2। ওকে, তাহলে সব কিছু মিলে সবাই খেয়াল করে যে 2 কাটা। সবাই দেখো, 2 কাটা, 2 কেটে দেওয়ার পর মাইনাস, এই যে -3, -3 sin 3x, -3 sin 3x। ওকে, ওই যে বলেছিলাম যে বাম দিকে যা ছিল লিখে দিবা। বাম দিকে কি ছিল একদম প্রথমে খেয়াল করো, একদম প্রথমে তাকাও, দেখতে পাবা। একদম প্রথমে তাকালে দেখা যাচ্ছে বাম দিকে ছিল ddx of cos 3x, বাম দিকে ছিল ddx of cos 3x। ওকে, ddx of cos 3x ছিল বাম দিকে, আর ডান দিকে তো যা পেলাম পেলাম, এটা হচ্ছে আমাদের আনসার। তো মূল নিয়মে অন্তরীকরণ, এটা প্রথম দিকে হচ্ছে মূল নিয়ম, মাঝের দিকে ত্রিকোণমিতির ফর্মুলা। সবাইকে দেখাই, মূল নিয়মে অন্তরীকরণের প্রথম দিকে হচ্ছে মূল নিয়মের কাহিনীগুলা, মূল নিয়মের কাহিনীগুলা প্রথম দিকে। মাঝখানে কি করতে হয়? মাঝখানে করতে হয় ত্রিকোণমিতির ফর্মুলা, মাঝখানে করতে হয় ত্রিকোণমিতির ফর্মুলা। আর লাস্টে কি করতে হয়? লাস্টে লিমিট অধ্যায়ের বেসিক।
লাস্টে লিমিট অধ্যায়ের বেসিক। তার মানে সবাই দেখতে পেলা যে প্রথমে হচ্ছে মূল নিয়মের বেসিক, মাঝখানে করতে হয় ট্রিগোনোমেট্রি, আর লাস্টে যে করতে হয় লিমিট অধ্যায়ের বেসিক। যাক, তো এখন এই যে ট্রিগোনোমেট্রির ম্যাথ আমি করলাম একটা, এই নিয়মে অনেকগুলো ম্যাথ হবে, কিন্তু যদি কারো কাছে করা না থাকে তার জন্য করা হয়তো বা কঠিন হবে। তো আমি তোমাদেরকে নাম বলে দিয়েছি, এখন আমি লিখে দিই এই নিয়মে কোন ম্যাথগুলো তোমরা করতে পারবা, কিন্তু করা না থাকলে পারবা না। মূল নিয়মে অন্তরীকরণ, সো তোমাদেরকে ম্যানেজ করতে হবে যে কোনো জায়গা থেকে। মূল নিয়মে অন্তরীকরণ, আর যদি কোনো ভালো গাইড থাকে সেটাও হতে পারে, কিন্তু বেশিরভাগ গাইডই খারাপ, ভালো গাইড খুব কমই আছে। ভালো গাইড যদি থাকে সেখান থেকে ম্যানেজ করতে পারো, কিন্তু বেশিরভাগ গাইডই খারাপ, গাইড দেখে কিছুই বোঝা যায় না। সো আমি যেভাবে করে দিয়েছি ওভাবে দেখলে হয়তো বুঝতে পারবা। সবাই দেখো, মূল নিয়মে অন্তরীকরণ তোমাদের জন্য যেটা আমি হোমওয়ার্ক দিচ্ছি এই নিয়মে, সেটা হচ্ছে আমি করে দিলাম cos 3x। তোমরা করতে পারো হচ্ছে, এই তোমাদের বইয়ে আছে দুইয়ের এ নাম্বার এবং বি নাম্বার। দুইয়ের এ আছে সাইন bx, দুইয়ের বি নাম্বারে আছে cos ax। এটা কিন্তু উপরের নিয়মে হবে, সাইন bx cos ax উপরের নিয়মে হবে। নেক্সট হচ্ছে সাইন 2x, সাইন 2x, ওকে, সাইন bx cos ax সাইন 2x, ঠিক আছে। এরপর তোমাদের করতে হবে শুধু সাইন x শুধু cos x, শুধু সাইন x শুধু cos x। সো এগুলো কিন্তু সবই মূল নিয়মে অন্তরীকরণ, সবই কিন্তু এক একটা আলাদা আলাদা ম্যাথ। এই যে এক একটা আলাদা আলাদা ম্যাথ, প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাথ। ওকে, তাহলে আমি কিন্তু সাইন গুলো বললাম অনেকগুলা, সাইনের বললাম অনেকগুলা। এবার বলি হচ্ছে যেগুলো উল্টা ফাংশন, উল্টা ফাংশন কারা আছে, tan x আছে, তারপরে আছে হচ্ছে cot x, তারপরে আছে sec x, তারপরে আছে cosec x। ওকে, তারপরে আছে cosec x। এরপরে মাঝে মাঝে এগুলোর মধ্যে আবার মান দেয়া থাকে। কিরকম মান দেয়া থাকে? মাঝে মাঝে ট্যানের মধ্যে একটা একটা এ দিয়ে দিল, ট্যানের মধ্যে একটা এ দিয়ে দিল। মাঝে মাঝে সেকের সাথে একটা টু দিয়ে দেওয়া হয়, মাঝে মাঝে কোসেকের সাথে একটা বি দিয়ে দেওয়া হয়, মাঝে মাঝে কোসেকের সাথে একটা বি দিয়ে দেওয়া হয়। আচ্ছা যাক, আচ্ছা কোসেকের সাথে বি, ব্যাস। তাহলে এগুলো সবই কিন্তু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে তোমাদেরকে করতে হবে। সো যাদের কাছে করা আছে তাদের কাছ থেকে ম্যানেজ করবা, ম্যানেজ করে এগুলো সব করে ফেলবা। তাহলে এগুলো সব ছিল ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু এর বাইরে আর নাই, এটাই লাস্ট। ট্রিগোনোমেট্রিক ফাংশন এই যা যা বললাম এগুলো লাস্ট। তো এগুলার মধ্যে বেশ কিছু দেখবা তোমাদের বইয়ে উদাহরণে করা আছে, এগুলার মধ্যে বেশ কিছু তোমাদের বইয়ে উদাহরণে করা আছে, ঠিক আছে। এগুলোর মধ্যে অনেকগুলা ম্যাথ তোমাদের বইয়ে উদাহরণে করা আছে। যাক, তাহলে উদাহরণ, উদাহরণ, তারপরে হচ্ছে গাইড, তারপরে হচ্ছে তোমার ফ্রেন্ড। এই ফ্রেন্ড বানানটাই ভুলে গেছি, এই এফ আর এন ডি লিখতে লিখতে এই ফ্রেন্ড বানানটাই ভুলে গেছি। এফ আর আই এন ডি, ঠিক আছে, ঠিক আছে। এই তিন ভাবে তোমরা ম্যানেজ করবা এই ম্যাথগুলা। ওকে, আমি এখন যাচ্ছি অন্য কিছু ম্যাথে যেগুলো কিনা ট্রিগোনোমেট্রি ছাড়া। এখন আমি যাচ্ছি অন্য কিছু ম্যাথে যেগুলো কিনা ট্রিগোনোমেট্রি ছাড়া। ওকে, তাহলে ট্রিগোনোমেট্রি ছাড়া আরেকটা ম্যাথ কেমন হতে পারে যেটা কিনা ট্রিগোনোমেট্রি নাই, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স কে, এ টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ, এ টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ। এখানে কিন্তু আবার ট্রিগোনোমেট্রি নাই। এতক্ষণ যা যা বললাম, যা যা হোমওয়ার্ক দিলাম, এগুলোতে ট্রিগোনোমেট্রি আছে, কিন্তু এখন আমি যেটা নিয়ে কথা বলতেছি এগুলার মধ্যে কোনো ট্রিগোনোমেট্রি নাই। কিরকম? আমরা শুরু করব ঠিক আগের স্টাইলে, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স। আমরা সবাই জানি যে আমাদের ম্যাথগুলো শুরু করতে হয় কিভাবে?
ম্যাথটাকে ধরে নিতে হয় ফাংশন অফ এক্স। তারপর কি নিয়ম ছিল? নিয়ম ছিল এফ অফ এক্স প্লাস এইচ, মানে কি এক্স এর পরিবর্তে বসাবা এক্স প্লাস এইচ। সবাই এক্স এর পরিবর্তে বসাবা এক্স প্লাস এইচ। তারপর কি করবা? তারপরে এটাকে ভেঙে দিবা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ। এটাকে ভেঙে দিলা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ। নেক্সট নেক্সট আমরা জানি অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি কি জানি? ডিডিএক্স অফ এফ অফ এক্স, ডান দিকে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা সূত্র। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। তাহলে এটা হচ্ছে সূত্র, ওকে নেক্সট সবাই মান বসো তাহলে। ডিডিএক্স অফ এফ অফ এক্স এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, ডান দিকে লিমিট এইচ টেন্স টু জিরো, প্রথমটার মান এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ, পরেরটার মান এ টু দি পাওয়ার এক্স ভাগ এইচ। সবাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু মান বসাচ্ছি, আমরা এখানে মান বসাচ্ছি। ওকে, মানটা বসানোর পর এবার তাহলে কি হবে? এবার আমরা কিছু একটা কমন নিব। দেখো সবাই একটা জিনিস কমন যায়, কি কমন যায় সবাই খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স কমন যায়। তাহলে সবাই এখন এই এ টু দি পাওয়ার এক্স কমন নাও, এ টু দি পাওয়ার এক্স সবাই কমন নাও। এ টু দি পাওয়ার এক্স কমন নিলে কি থাকে? এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। এ টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে থাকে এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, ভালো কথা, ভাগ এইচ। ওকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স যখনই কমন নিব তখন এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান থাকবে। তোমাদেরকে বলেছিলাম লিমিট যার উপরে অ্যাপ্লিকেবল না, সেই মানটা লিমিটের বাইরে আসতে পারবে। কিরকম? লিমিটটা সবাই দেখতে পাচ্ছ এইচ এর উপর অ্যাপ্লিকেবল, লিমিটটা অ্যাপ্লিকেবল এইচ এর উপরে। সুতরাং এ টু দি পাওয়ার এক্স এখানে কোনো এইচ নাই, এ টু দি পাওয়ার এক্স এখানে কোনো এইচ নাই, অতএব এ টু দি পাওয়ার এক্স লিমিটের বাইরে আসতে পারবে, এ টু দি পাওয়ার এক্স লিমিটের বাইরে আসতে পারবে। সুতরাং মনে রাখতে হবে সবাই, লিমিট যার উপরে প্রযোজ্য না সেই মানটা লিমিটের বাইরে আসতে পারবে। ওকে, সবাই লিখছো? লিমিট এইচ টেন্স টু জিরো। নেক্সট আমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম, সিরিজ ফর্মুলা। তোমাদেরকে জাস্ট একবার দেখাই দিই, সবাই খেয়াল করো। সবাই দেখো, এই যে আমাদের আগের দিন শেখা সেই সিরিজ ফর্মুলা এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ধারার ফর্মুলা ওয়ান প্লাস এক্স লন এ প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কোয়ার প্লাস এগুলা। তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর ধারার ফর্মুলা, আমরা আগের দিন লিখে দিয়েছিলাম। তো এই ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। তো আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে ছিল এ টু দি পাওয়ার এক্স, আর আমাদের ম্যাথের মধ্যে আছে এ টু দি পাওয়ার এইচ, এ টু দি পাওয়ার এইচ। তাহলে সবাই খেয়াল করো, ম্যাথের মধ্যে আছে এ টু দি পাওয়ার এইচ। তাহলে এ টু দি পাওয়ার এইচ এর ধারার ফর্মুলা কেমন হবে? এ টু দি পাওয়ার এইচ এর ধারার ফর্মুলা হবে ওয়ান প্লাস এইচ লন এ প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কোয়ার এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল লন এ হোল কিউব প্লাস দিয়ে ডট ডট। সবাই দেখো, প্লাস দিয়ে ডট ডট দিলাম। এটা কিন্তু আমাদের আগের দিন শেখা সেই ধারার ফর্মুলা, ভালো কথা। তাহলে এখন আমরা সবাই দেখতে পাচ্ছি, দেখো লাস্টে কিন্তু একটা মাইনাস ওয়ান আছে, লাস্টে একটা মাইনাস ওয়ান আছে, এই ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস ওয়ান দিয়ে দাও। সবাই তাহলে ব্র্যাকেটের বাইরে মাইনাস ওয়ান দিয়ে দিয়েছো। এবার সবাই কি করবা মোটামুটি সবারই জানা, সবাই খেয়াল করো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি,
সবাই খেয়াল করো, +1 এবং -1 কাটাকাটি কাটাকাটি করার পর যারা থাকে সেখান থেকে অনেক কিছু কমন যায়। কি কমন যায় খেয়াল করো, এইচ লন এ কমন যায়, এইচ লন এ কমন, এইচ লন এ কমন। সুতরাং দেখতে পাচ্ছি 1 এবং 1 কাটাকাটির পর এইচ লন এ কমন যাচ্ছে। যদি আমি এখন এই এইচ লন এ কমন নেই, এইচ লন এ কমন নিলাম, ওকে ভালো কথা, এইচ লন এ কমন নিলাম। যখনই এইচ লন এ কমন নিয়ে নিব তখন ভেতরে কেমন থাকে খেয়াল করো সবাই। দেখো সবাই, যদি এইচ লন এ কমন নিয়ে ফেলি এখানে নিশ্চয়ই 1 থাকবে। যদি এইচ লন এ কমন নেই, উপরে থাকবে একটা এইচ এবং থাকবে একটা লনে থাকবে। যদি এইচ লনে কমন নেই, উপরে থাকবে একটা এইচ স্কোয়ার, লন এ হোল স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট প্লাস ডট। আমরা সবাই খেয়াল করলাম সব জায়গা থেকে একটা করে এইচ লনে কমন নেওয়া হয়েছে। নিচে কিন্তু আছে শুধু এইচ, নিচে আছে শুধু এইচ। ওকে ভালো কথা। তাহলে সবাই এবার কি করতে পারো দেখো, এই এইচ এইচ কাটাকাটি, এইচ এইচ কাটাকাটি কাটাকাটির পর এখন আমরা লিমিটের বাইরে নিয়ে আসতে পারি লন এ কে, লন এ কে লিমিটের বাইরে আনতে পারি, তার কারণ তার উপরে লিমিটটা প্রযোজ্য না। সবাই দেখো, লন এ, লনের সাথে কোনো এইচ নাই, লন এর সাথে কোনো এইচ নাই। তাহলে লনের সাথে যেহেতু কোনো এইচ নাই, তাহলে লনের সাথে যেহেতু কোনো এইচ নাই, এই জন্য লন এ কে তুমি লিমিটের বাইরে আনতে পারবে। সো আমরা লন এ কে লিমিটের বাইরে নিয়ে আসলাম। ওকে, আনার পর এবার তাহলে ভেতরে কি অবস্থা দেখো, ভেতরে থাকে 1 প্লাস এইচ লন এ বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার লন এ হোল স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। সো সবাই তাহলে ভালো করে লিখো। এবার সবাই এইচ এর মান 0 বসায় দিবা। সবাই এবার লিমিটের মানটা সবাই বসায় দিবা। লিমিটের মান যদি সবাই বসায় দাও তাহলে আসলে কেমন হয় তোমরা নিজেরাই চিন্তা করো। লিমিট লিমিট দেওয়া আছে কি এইচ টেন্স টু 0, তার মানে কি তুমি এইচ এর মানটা 0 বসায় দিবা। সুতরাং এইচ এর মান তুমি যদি 0 বসাও, সবাই খেয়াল করো, এই যে 1 প্লাস, দেখো সবাই এই এইচ এর মান 0, এইচ এর মান 0, তার মানে কি এই সব 0, এইচ এর মান 0, তার মানে এই সব 0। সো সবাই দেখতে পাচ্ছে আমরা কি করলাম, এইচ টেন্স টু 0, এইচ এর মান 0 এখানে বসালাম, এইচ এর মান 0 এখানে বসালাম, 0 বসালে এই সব 0 হয়ে যায়, সব 0 হয়ে যায়। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশনের লাস্ট অংশটুকু দেখার চেষ্টা করি, শেষ পর্যন্ত কি আসে এখান থেকে। শেষ পর্যন্ত আমাদের এখান থেকে আসে হচ্ছে ডান দিকে থাকে, ডান দিকে থাকে a টু দি পাওয়ার x লন a। দেখো এই যে 1, তো 1 তো গুণ করলে 1ই হয়, তো 1টা আর লিখে লাভ নেই, 1 তো গুণ করলে এটাই থাকে। আর বাম দিকে কি ছিল একদম উপরে দেখে আসো, একদম উপরে খেয়াল করলে পাবা বাম দিকে কি ছিল, বাম দিকে ছিল a টু দি পাওয়ার x। সো বাম দিকে ছিল a টু দি পাওয়ার x আর ডান দিকে তো পেলাম এটা। ওকে যাক, তো তাহলে আমরা সবাই এটা বুঝতে পারলাম। তো যাক, মোটামুটি তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিলাম এগুলো তোমরা 3টা পদ্ধতিতে ম্যানেজ করতে পারো, আমি সবই লিখে দিয়েছি, তোমরা যে কোনো উপায়ে ম্যানেজ করে নিয়ে ওগুলো সব করে ফেলবা। তো আমাদের আগামী দিনও এই মূল নিয়মই হবে, মূল নিয়মের আরও কিছু ম্যাথ এবং পাশাপাশি টেস্ট পেপার। আগামী দিনে মূল নিয়মের আরও কিছু ম্যাথ এবং পাশাপাশি টেস্ট পেপার, অর্থাৎ আগামী দিনে মূল নিয়মটা শেষ করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে তাহলে সবাই।